আর নবী কি 40 বছর বড় নবী রে? কবি এক করস জাতল আদম বানাবের 14000 বছর আগে আদম বানাবের 1000 বছর আগে আদম তো আলো বাবা না আর মানুষ তো বাবা না নবী তোর বদর ডেকে হাত ডেকে মানুষ হতে আদমের বাবা দেখেন নবী বড় বড় সুবহানাল্লাহ তাহলে আন নবী সূরতে আদম বানাইলো সুবহানাল্লাহ ইতর আরা সূরতের বিস্তার দিলে মুস্তাফার কোন সূরতে বানাই আর মনিবে এই সূরতে আদমের ফতলাই তৈরি করে 120 হাত বড় বড় না সুবহানাল্লাহ বন্ধুরা আমার রাজের কথা উদ্ঘাট করে আল্লাহ এলান দিলেন জিবরাইল আমার নবীকে বলে দাও একটু পরিমাণ সম্পদ নেওয়া যাবে না পরক্ষণে অনেকদিন রিচার্জ করলাম ছিঁড়ে নবী বিয়ে বলছি শাদী বলছি যুদ্ধের ময়দানে জাহাজ বলছি আল্লাহ সম্পূর্ণ তুলে আমাদের সুবহানাল্লাহ প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে আমার আল্লাহ ইঙ্গিত দিলেন মায়ের গর্ভে থাকতে বাবাকে মেরে ফেললাম 8 বছর বয়সে মাকে খতম করে দিলাম স্বল্প দিনের ভিতর দাদাকে নিয়ে নিলাম তারপর আবু তালেব সুবহানাল্লাহ আর কিছু সময়ে আবু তালেবকে নিয়ে নিলাম মামলা কি আমার মনে পড়তে লাগলেন খবরদার উপরে সূরত মুস্তাফা তোমরা দেখতে লাগলে সুবহানাল্লাহ মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি তো আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ ইয়াকুত পাথর সাধারণ পাথর আমিও মানুষ মুহাম্মদও মানুষ কখনো এক বরাবর নয় এই কারণে ইরানিয়াবাসীরা ফটিয়াবাসীরা চট্টগ্রামবাসীরা পান্নাবাসীরা বিশ্ববাসীরা হুঁশিয়ার শব্দ 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল বানায় কোন নবীকে আরশ আল্লাহর মেহমান বানায় নাই মেহমানের ঘর থেকে ইয়া বারিলা কোন প্রয়োজন ছিল আমাদের হাবিবুল্লাহকে আরশ আল্লাহর মেহমান কেন বানাইলে আল্লাহ নবীর মানে তুই তো মানুষ তো গাল ভাড়া দিয়ে রে সামদার তোর আইন দিয়ে রে নবী তোর বর্দান্ত হাক্ক হতে আল্লাহ হতে তোর গালরায় শুনে ফেলে দি সুন্দর করে মোরা দিতে মারি নি সুবহানাল্লাহ আল্লাহ কিয়া ये बहुत दिन रिचार्ज করলাম কি রে অবদ আছে এর আমাকে দাও ফেলে করতে হবে যত রিচার্জ করবে তত আল্লাহ কোরআন রাখবে সুবহানাল্লাহ আল্লাহ দিয়ে এতক্ষণ নবী রাসূল বানাইস 1,24,000 মতান্তরে 2,60,000 মতান্তরে 3,36,000 বেশি আর কম কোন নবী রাসূল রে আরশ আল্লাহর মেহমান ন বানাস আর নবী কি বানাইছে মাত্র ময়দার বছর এখনো কেউ তো দিন না করে কোন বাতিল ফিরকা না যদি বাবা যদি ফোন দিয়ে তাকে ছেড়ে নবীর বদা হদা হাকু হদা সর্বলা না আল্লাহ তাআলার পক্ষে আছে সুন্নাহর নবী বলে ঠিক না আকার বিষয় না রিচার্জ করে শোন আল্লাহর পক্ষে আছে সুবহানাল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ ইমাম হুসাইনের জিকিরে সুন্নি হবে বলে ইমাম হুসাইনের কুরবানি দিন আর সুন্নি হবে বলে সুবহানাল্লাহ কারণ তু দিয়ে রে বুদিয়ে নদিয়ে রে কে দিয়ে কিছু বাইতে যাইলি কিছু দম ভরে ঠিক না বেটি এটা আমর বিবাহ করা তো লাগেন তো আল্লাহ এ দূর নবী রাসূল কি বানাইস কোন নবী রাসূলের আসল ডাকেরে মেহমান নমানাস আর নবীর কিলে বানানি কারণ বলে সুবহানাল্লাহ
কিন্তু দেখুন তো শূন্য অর্থাৎ শূন্য হইতে লেগে কারণ আমরা শূন্য কেন প্রতি জুসিলে আর বাতিলকে জুলি মরি চাই যাবে কারণ উত্তর দিবেন হওয়ার ক্ষমতা বাতিল ফিরকারে কাদর ফাড়া দিয়ে রে মুস্তফারে সাধারণ হইবু পদ্মা হইবু হাক্কু হইবু গুনাহগার বলি হইবু পাওয়ারলেস হইবু গায়েব নজরে হইবু বাগদাদার মতন হইবু মেট্টে হইবু বিআকিনের জামায়ে কান্দিয়ানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি মানলাম উম্মতের কর সারন কেডা যাই জন্য পারে মিকাইল জন্য পারে ইসরাফিল জন্য পারে যারা জিবরিল জন্য পারে আকার মখলুকাত জন্য পারে কোন নবী জন্য পারে কিন্তু যাদের যাদের ক্ষমতা নাই এন্ড ওনা নবীরা আরে রাখি দি ওনা নবীর মতন হন নবীও পাবে বন্ধুরা আমার হযরত সালাম বিন মালিক মুস্তাফার নুরানি দন্দার মুবারক হাতটা পরিষ্কার করে দিয়ে দন্দার মুবারক ধরলেন কিছুক্ষণ পর দেখা যাচ্ছে নুরানি মুস্তাফার থুতু মুবারকের সাথে লাল লাল রক্ত মিশ্রিত হয়ে আঙ্গুল টপকে পড়তে লাগলো এভাবে ধরো এভাবে পড়তে লাগলো সালাম বিন মালিক হঠাৎ করে মনে পড়ল যে নবীর কুড়ির পারে যে নবীর হুজুর পারে যে নবীর হাত মুবারক সাহাবীরা আনসাররা মুহাজিররা মাথা ফাটাফাটি করে খেয়ে মুখে মালিশ করে আজকে আমি একা কোন সাহাবী তো আমার পাশে নাই পিয়ারা রাসূলের নূরানি খুন আর থুতু মুবারক টপকে পড়তে সময় রাসূল যেতে করে জাগ্রত না হয় আস্তে করে গালটা জিহ্বাটা খেয়ে নিচ্ছিল সুবহানাল্লাহ নবী গুম আমরা ঘুমাই নবীর ঘুম কিরকম দেখেন আমরা ঘুমাইলে উজু নষ্ট হয়ে যায় নবী ঘুমাইলে উজুরও শক্ত হয়ে যায় সুবহানাল্লাহ আমি আর নবীকে বরাবর একটু জ্ঞানে রাখবেন শুধু বন্ধুরা আমার একটা প্রশ্ন ছুটে মারলাম কোন নবীর শুধু আল্লাহর মেহমান নাই আমার নবীকে আরশের মেহমান কেন বানালে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন এই সুন্নি জনতারা তোদের ঈমান তোদের আকীদা আর ইমামে ইশকে মোহাব্বত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত যিনি এক বাক্যে স্পষ্ট করে দিলেন তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तेरा मुस्नद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी सरवार हर दो जहां है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसाल नहीं है खुदा की कसम तेरा मिसाल একটা কলি মেরে দিলেন বিশ্বের জন্য পক্কা দিয়ে দিলেন এই সুন্নি জনতারা তোদের ঈমান আলা হযরত কেমন হওয়া চাই বলে যে খোদার কসম নবীর মত আর কাউকে বানাই নাই এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান তত রহে শান আল বাইত আল্লাহুম্মা बाग जन्नत
छोड़ कर आए हैं महबूब बेखुदा, ऐसे किस्मत तुम्हारी कुशिश गाने अहल बैत अल्लाहुम्मा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नमा युरीदुल्लाहु लयुज़हिबन्कुमुर रिज्स अहलल बैत व युतहिरकुम तत्हीरा। सदक़ल्लाहु मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्ब हुसैनन फ़क़द अहब्बनी व मन अहब्बनी काना माई फ़िल जन्नह। वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सैयदन करबला में वादे निभा दी है। सैयदन करबला में वादे निभा दी है। दीन मोहम्मदी के दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं। सैयदन करबला में वादे निभा दिए हैं। सैयदन करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर। एक एक करके मैंने एक एक करके मैंने हीरे लुटा दिए हैं। सैयदन करबला में वादे निभा दिए हैं। सैयदन करबला में वादे निभा दिए हैं। दीने नबी पे वाली अकबर ने भी जवानी। दीने नबी पे वाली अकबर ने भी जवानी। अब्बास ने भी अपनी अब्बास ने भी अपनी बाजू कटा दिए हैं। सैयदन करबला में वादे निभा दिए हैं। सैयदन करबला में वादे निभा
वादी है ज़ैनब के बाग में भी दो फूल ते महकते ज़ैनब के बाग में भी दो फूल ते महकते ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए जरा के नाज पाले फूलों पे सोने वाले जरा के नाज पाले फूलों पे सोने वाले करबल की खाक में वो करबल की खाक में वो हीरे रुला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं दीन मोहम्मदी के दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं উপস্থিত পুটিয়া থানা অন্তর্গত আজকের এই চট্টগ্রাম বিনানি হারা হযরত সিরাজ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার ময়দানে আজিম শান ঐতিহাসিক শাহাদাতে কারবালাকে উপলক্ষ করে হযরত সিরাজ শাহ স্মৃতি সংঘের উদ্যোগে এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসায় আজকের এই ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে সম্মানিত আজকের মাহফিলের যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ নুরুল রশিদ সিদ্দিকী বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী আপনাদের এই গর্বিত মনোবানী সন্তান আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা মেহরাটি হযরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক আলহাজ কাজী হাফেজ আহমদ আল কাদরি মাদ্দাজিল হুলালি ওয়াইদে শ্রী বয়া সুন্নতে রতন্দ্র প্রহরী আজকের মাহফিলের সম্মানিত রৌনক বিনানি হারা বাইতুল নূর জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মাহবুব আলম আল কাদরি মাদ্দাজিল হুলালি আজকের মাহফিলের রৌনক উপজেলা পরিষদ জামে মসজিদের সুযোগ্য খতিব মুকাররম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদরি আজকের মাহফিলের রৌনক কোরআনগিরি উত্তরপাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব মুকাররম আমার স্নেহধন্য শাহজাদা হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন আল কাদরি মাহফিলের মধ্যে মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ উলামা ফুকাহা নায়েবে মুস্তাফারা হুফাজ কিরামরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আজকের এই হযরত সিরাজ শাহ স্মৃতি সংঘের উদ্যোগে প্রথমবারের মতন আজিম শান ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিলে
আমার মতন একজন গুনেগার নালায়েক গোলামের বাচ্চা গোলাম হাজিরি দেওয়ার দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম। যে মনিব আমার মতন একজন নালায়েককে এই যোগ্যতম আসনে বসায় আওলাদ রাসূলের প্রেমের কিছু কথাবার্তা বলার সুযোগটুকু দিলেন, ওই মনিব বলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে মেহনত করে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আল্লাহ যাদেরকে শক্তি দিলেন যোগ্যতা দিলেন আজকের এই তবরুকময় সাদাতে কারবালার মাহফিলে এসে বসে জাহান্নাম থেকে চিরতর মুক্তি জান্নাতের দৌড় দিয়ে ঢুকার প্রবেশ অধিকার যে মুনিব অতি দয়া করে মেহরবানি করে আপনাদেরকে দান করলেন, ওই মুনিব মোলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, একদম মক্ষম সময়ে মাহফিল খতম হয়ে যাবে, ঘুমের কোনো ব্যাঘাত ঘটার কারণ দেখতে পাচ্ছি না। কারণ আমি গুনাহগার যখন এত সকালে স্পিকার পেয়ে গেলাম সেই তো হয়তো বা রাত 1টার কাটায় হয়তো আমাদের মাহফিল পরিসমাপ্ত হবে আশা করতে পারি। আমার মা বোনদের প্রতি দৃষ্টি যাব, জীবনে মক্ষম সুযোগ একজন পুরুষের মতন আপনি সব ইনকাম করার ক্ষমতা নাই, আল্লাহ আপনাকে দেন। কিন্তু আজকে হযরত সিরাজ শাহ রহমতুল্লাহ আলাইহি আপন মাজারে শুয়ে শুয়ে জীবনের মধ্যে যদিও বা আপনারা মাহফিল আকারে করেননি, আজকে থেকে সূচনা করে দিলেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাকবে, কোনো সন্দেহ আছে? একটু জোরে বলতে হবে। এই শাহাদাতে কারবালার মাহফিল কি এজিদিওয়ালাদের না হোসাইনওয়ালাদের? জোরে বলতে হবে। তাহলে পৃথক হয়ে গেল আমরা হুসাইনি, যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজায় না ওরা ইজিদি, ঠিক কি না? কারণ হুসাইনি মাহফিল সাজাবার জন্য কি লাগবে? তকদির লাগবে। কি লাগবে? মোকাদ্দরে থাকতে হবে। কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য সবার গালে জুটে না, সবার পেটেও জুটে না, ঠিক না? কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য যোগ্য গালও দরকার, যোগ্য ফেটও দরকার। ডায়াবেটিস রোগে খেয়ে ফেলে কাচ্চি খেতে পারবে? ব্লাড প্রেশারে আঘাত করলে কাচ্চি খেতে পারবে? ফ্যাট বিমার থাকলে কাচ্চি খেতে পারবে? তাহলে বোঝা গেল যে ফেটও। আওলাদ রাসূলের প্রেমের মাহফিল সাজাবার জন্য মুনিবের পক্ষ থেকে কলম মারা থাকতে হবে। এই জন্য আগে ভাগে ইমাম আলী মাকাম হুসাইন 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররম কারা হুসাইনি কারা ইজিদি কিয়ামত পর্যন্তর জন্য ডিভিশন করে দিলেন, ভাগ করে দিলেন। উচ্চ আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আমি যদি কোনো বিষয় আমাকে দেননি, প্রথমবারের মাহফিল একটা একটা দিক যদি আলোচনা করতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। সর্বপ্রথম মুনিবের কাছে যদি আমরা জিজ্ঞাসা করতে যাই, আল্লাহ ইমাম আলী মাকাম হুসাইনকে তুমি কতটুকু দেখতে পারো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে পারে একটা বিষয় আছে না? আল্লাহ আমাদেরকে ভালোবাসতেন বলে বাঁচিয়ে রেখেছেন। অন্যথায় আমরা যে পাপগুলো করতে আসি, আপন বিবি দেখলে স্বামী বলবে, সন্তান দেখলে বাবা বলবে, বন্ধু দেখলে বন্ধুত্ব রাখবে, তারপরও আল্লাহ সত্তার হয়ে রিজিক দিচ্ছে, খাবার দিচ্ছে, ইজ্জতের জিন্দেগি দিয়ে চোরকেও মারবে না, ডাকাতকেও মারবে না, জেনাকারীকেও মারবে না, হত্যাকারীকেও মারবে না। আল্লাহ আছে না নাই? জোরে বলেন না। কি হত্যা করা কি জায়েজ? চুরি করা কি জায়েজ? ডাকাতি করা কি জায়েজ? জেনা করা কি জায়েজ? তো আল্লাহ তুমি শাস্তি দিচ্ছ না কেন? ওটা আমার বান্দা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমি আপনাদের একটা একটা ধারা নিয়ে যাব, শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটা হাত তোলেন তো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ভাই আপনারা বসে যান, আপনারা বসে যান, ওখানে দাঁড়াবেন, কোনো যৌক্তিকতা নেই, বসে যান মেহরবানি করে। কিছুক্ষণ পর জায়গা থাকবে না, সামনে একটা চেয়ারে খালি রাখবেন না, যারা পরে আসবে ওরা পরে বসবে, আপনার সামনে যেন বসতে না পারে। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যদি কোনো মা, যদি কোনো বোন আজকের এই হযরতে সিরাশা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংঘের আহ্বানে মাজার ময়দানে আপনার স্বামী আছে না? কথা বলতে হবে। স্বামী আছে না? বাসুর আছে না? দেবর আছে না? শ্বশুর আছে না? ছেলে আছে না? নাতি আছে না? একজন, যদি একজন মা বোন প্রতিনিধি হিসাবে পাঠাইতে পারলেন, আপনি ঘরে বসে আজকে সারা রাত একজন পুরুষ যত সওয়াব ইনকাম করবে তার ডবল সওয়াবের মালিক আপনি মা ঘরে বসে হয়ে যাবেন। ঠিক কিনা? এটাই হলো মুস্তাফার মুরাদ। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি সরাসরি গেলাম যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, প্রথমবার আমি ঠিক খেয়াল করিনি। আমার বাবা যে হাফিজুল মুসাব আল কাদরি সাহেব অধ্যক্ষ মহোদয় বলতে বলতে প্রথমবার, যেহেতু প্রথমবার আমার আয়াত তেলাওয়াত করা দরকার ছিল, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার এটাই মশহুর আয়াত, শাহাদাতে কারবালার উপর অনেকে সেরে ফেলেছেন, এবং মনে হয় আমি যেগুলো বলবো এগুলো আপনারা শুনতে পাচ্ছেন, কারণ হার গুণের রঙ বইয়ের দিকে আছে, এক এক ফুলের এক এক খুশবু। আমাকে একটু সহযোগিতা করতে হবে আপনার আওয়াজ দিয়ে, কারণ এখান থেকে আরেকটা প্রোগ্রাম আছে বাবা, মেহরবানি না করলে আমি পারবো না। প্রতি নাইটে তিনটি করে প্রোগ্রাম চালাতে হচ্ছে। ওই কিছুক্ষণ আগে 3 দিন দিয়ে গেলেন না, গোটা চট্টগ্রামের হুজুর ফির সব একটা হলো। হাসান রাজাকে দাওয়াত দেওয়া যাবে না, এই গ্রুপ সেই গ্রুপ, ঠিক না? একটা দাওয়াত তো কমাইতে পারে নাই, বরঞ্চ আরো বাড়ি গেল, আরো বেড়ে গেল, ঠিক না? আর যারা বলা বলি করলেন ওরা একটাও পাচ্ছে না। হিংসার মধ্যে বলা যাবে নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। 3টি জিনিস থেকে পরহেজ করতে হবে, লোভ, হিংসা, অহংকার। এই 3টি জিনিস মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আলেম বলেন, ফাজল বলেন, ওলি বলেন, বলি বলেন, কেউ রেহাই পাবে না। এই 3টে জিনিস যার কাছে থাকবে সে ভিক্ষার থাল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। আসল মোকামে মনিবের কাছে কিছু মিলবে না, ঠিক কিনা? কি বললাম বাবা? লোভ, হিংসা, অহংকার, ঠিক কিনা? এ ব্যাপারে ওয়াজ করার দরকার নেই। এই 3 তালাক দিয়ে ছেড়ে দিতে হবে। আমি বিল্ডিং এর মালিক, ফাজারের মালিক, ফেরারের মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, অনেক ছেলে আমার, অনেক জমিদারি আছে না? আপনাদের এই বিনানিহারের মধ্যে আছে না? কিন্তু কেউ টিকে থাকতে পারবে? বড় বলেন, জিন্দেগি कराया का घर है, जिंदगी कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, जिंदगी कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? अच्छा बोलो ना, यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক কি না? আমার বাবারা থাকবে, ওনার বাবা আছে, ওনার দাদা আছে, আমি থাকবো না? না 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 না। বন্ধুরা আমার, এই কারণে হযরত সিরাজ রহমাতুল্লাহ আলাইহি বাহাদুর ছিলেন, বাহাদুরি আছে কিয়ামতের
রহমতুল্লাহর বাহাদুরি থাকবে। সরকার হলে এমন হওয়া চাই, মন্ত্রিত্ব নয়, প্রেসিডেন্ট নয়, কোন এডিসি নয়, ডিসি নয়, আর্মি নয়, পুলিশ নয়, টিএনও নয়, কোন বিসিএস ক্যাডার নয়, ঠিক কিনা? কিন্তু আগেও ছিল বাহাদুরি, এখনো আছে। সারাবাত্তি অন্য কারো কাছে না ওনার কাছে, গম্বুজ ওনার কাছে না অন্য কারো কাছে, এখনো জিকির আছে না নাই? আগেও ছিল কি ছিল না? বন্ধুরা, কুদরতের পক্ষ থেকে এক একটি নিশানা দিয়ে দিলেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মনিব রে তুমি কার পক্ষে আছো বলে দাও। আল্লাহর প্রতিটি আয়াতে হাদিসে পাক নবীর কাছে যে সবকিছু পেয়ে গেলাম, আমার আল্লাহ মুনিব মাওলা সুন্নি জনতার পাশে আছে। কোন বাতিল ফিরকার পক্ষে আসেনি, কারণ বাতিল ফিরকার পক্ষে থাকলে ওলি আল্লাহ তাদের কাছে আসেনি, ইমাম হোসেন তাদের কাছে আসেনি, ইয়া নবী সালাম তাদের কাছে আসেনি, জশ্নে জুলুস ওদের কাছে আসেনি। বন্ধুরা, জিজ্ঞাসার জবাব একটু পিছন থেকে আসতে হয়। ইয়েজিদিরা এখনো বিশ্বাস করে নবী মরা, এই কারণে আরে মুস্তাফার উপর তলোয়ার নেজা বললাম তীর চালিয়ে খতম করে দেব। নবী মরা বলে ইমামে হোসেনের কোন অ্যাকশন নিতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এখনো ওরা বাহাদুরি করে। নবী জিন্দা হলে ইমামে হোসেনকে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে 22,000 সৈনিকের ঘেরাও দিয়ে এক ফোঁটা পানি ফুরাত নদী থেকে 5,000 সৈনিকের ঘেরা দিয়ে রাখা। বনের সিগালরা, কুকুররা, জন্তুরা খেতে পারবে, নবীর পরিবারের কোন মর্যাদা নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওরে বিয়াক্কল, কোরআনের চোর, ঈমানের চোর, মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ মুনিব মাওলা, আওলাদ রাসূলের মামলা একটু করে শোনায় দাও। ফটিয়ার জমিনে বিরানি হারার মানুষরা সিনাশা রহমতুল্লাহর স্মৃতি সংসদ দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কে পাগল বানাইল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দেওয়াটা সার্থক হয়ে গেল। এই ছোট্ট সন্তানদেরকে যারা আজকে মাহফিলের কনভেনার, মা বাবার তকদির ফলে গেল, দাদাদের তকদির ফলে গেল। জিজ্ঞাসার জবাব চাইলাম, মাওলা আরে বাইতে মুস্তাফা ওরা কারা? আমার আল্লাহ বলে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। ও আরা মুলে আইনি বেফিদে দিগা এবারে ধরে নিতে করো। এটা মূলযোগ্য সদর সিদ্ধি বলি না কেন নেবে? ও মুলে আইনি লাগে দি সালাতুল ইলাহ সালাতুল ইয়া রাসূলুল্লাহ कलमा ए तो ये तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन। सलातुल या ऐ हुसैन सला मिलत इस्लाम को मिलता एक दर से हयात, कैसे भूले हम तेरे
আয় হুসাইন সারা দুনিয়া আমার কষ্ট লাগে লাগলে মনে হয় নিজেও থাকতে পারি না মৌলার কাছে গেলাম ও মুনিব অনেক কষ্ট দিয়ে শুনে ফেলেছেন মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম ফটিয়া তারা বিরানি হারার হযরতে সিরাশা স্মৃতি সঙ্গের নাম দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা কেন পাগল পাগল মৌলা জানতে মন চাই আওলাদে মুস্তাফা ইমামে হুসাইনের জন্য আল্লাহ তোমার প্রীতি ভালোবাসা কতটুকু একটু জানিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কাছে সরাসরি প্রথম জিজ্ঞাসা করতে গেলাম সর্বপ্রথম আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দেন একই আয়াতের মধ্যে শানে মুস্তাফা একই আয়াতের মধ্যে শানে আহলে বাইত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আপনি কি কি জবাব করবেন না কথা কি বলে শুনুন নমত খবরে তো আমরা আই কাদের সবুজ কোন ওয়াজনি জাতি ঘুরে বেরিয়ে দিতে আমিন হন না জিয়ান কুন্নুল আবার উল্লাহ সালামত আই ইকিনি গরি খর তাফসীর খর ব্যাখ্যা নাই ইল্লা কান হতা এই আয়াতুল কুতুব আজ যারা মুসলমান নকল হস্তবাদ দিলে হচ্ছে না আল্লাহর কোরআন ভুলে গেছে ঠিক যদি কোরআনের প্রত্যেকদিন তেলাওয়াত করতে একবার যাতে তেলাওয়াতে দিয়ে হবে রক্ত বুঝে করে নিসা এর হিমে যদি প্রতি দৈনিক একই আয়াতের 10 বার মধ্যে 10 টা নতুন জিনিস আল্লাহর কোরআন উত্তর আমাদের ব্রেনের মধ্যে ঢুকে দিবে সুবহানাল্লাহ ইয়ারা তাক বেরানো করে রমজান শরীফ আইলো এত কম করে দেন উদরা কোরআন শরীফ ফরিন না জানে আয় না মুক্তবা ফুজি দেন কিয়ামতের মাঠে দুখনি হিন্দুরে হইবে দেখুন না ফরকানিয়ে করি হই কিন্ডারগার্টেন থেকে বন্ধ হয় এবিসিডি শুরু করতে কিন্তু বন্ধ হয় আর এই বেফরা দিন বন্ধ না মুসলমানদের হুঁশিয়ার সাবধান এত লজ্জা মইয়ে তো গতি এলি হুজুর নিতে কেন হই দাও না সর্বনাশ নিত্য শিখি নামাজ যাইছো আমি মুসলমানদের হো বাপ দাদা শুদ্ধ খানদান হত কথা বলে গেলেন তার বড় হুজুর কেন হন তোমার খেয়াল আফসোস 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 পৃথিবীর জগত জিয়ানো মর্যাদা দরবার তোমার সাথে এই বল কষ্ট লাগে না এই বাচ্চারা তোমার কানে টিলিস নিয়ে বলবো আমি ওয়াজে আলাম না আমি মৌলভী বানাবার কারিগর নিয়েছি যে হাতে মৌলভী হতে পারিনি যাকে কথা বলবো তাকে জিজ্ঞেস করবো আমি কি ওয়াজ করছি অ্যাটেনশন একদম সালাতুল जिसने देखा है मदीना जिंदगी में एक बार चूमने उनकी कदमों सर झुक रहा है बार बार सलातुल একটা পাঠ নিলাম মাওলা রে আমার প্রিয় রাসূলের আগে তুমি তো মুনিব মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সাথে আমরাও কেউ না আমাদেরও কেউ না আল্লাহ কারো কাছ থেকে নয় আল্লাহর কাছ থেকে কেউ না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ইমামে হুসাইন তুমি তো তৈরি করলে নবী মুস্তাফাকে তুমি তৈরি করলে প্রথম ইঙ্গিত দিয়ে দিলেন ইয়াজিদের বিপক্ষে হুসাইনের পক্ষে সুবহানাল্লাহ ইয়াজিদের বিপক্ষে হুসাইনি পক্ষে আপনি বলবেন হাসান রাজা ইকওয়াস প্রথমে দেখতে গেলাম আল্লাহর কোরআন বলতে লাগলেন সূরা শূরা শরীফের মধ্যে পারা নাম্বার 25 মনে হয়
এই আপনার ইয়ে রুকু নাম্বার 4 সুবহানাল্লাহ বলেন না স্পষ্ট ভাষা কুল্লু আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর কাছে প্রথমে বের করে দিচ্ছেন নবীকে, সারা জগৎকে মাথায় দিলেন। ইয়েজিদিরা মনে করবে নবী একজন সাধারণ মানুষ, নবী বিয়ে করলো, যুদ্ধের ময়দানে জিহাদ করলো, রক্ত নির্গত হলো, উহুদের ময়দানে দন্দান শহীদ হলো, তাইফের ময়দানে প্রস্তরখণ্ড হয়ে লাল লাল রক্ত বের হলো, উপবাস যাপন করলেন, অনিদ্রা যাপন করলেন, প্রস্রাব করলেন, পায়খানা করলেন, সবকিছু মানুষ ঠিক আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? কিন্তু আমার রাসূল মক্কা শরীফ ত্যাগ করে, আমার পাশে আছে, মক্কা শরীফ ত্যাগ করে যখনই মদিনাতুল মুনাওয়ারায় আমার মাহবুব নবী হিজরত করে কদম রঞ্জিদা করলেন, আনসার মুহাজির পাগল পারা হয়ে গেলেন। আমার রাসূল তো জন্মস্থান ত্যাগ করলো, নবীর জন্য মানুষ হিসাবে স্বর্ণ দরকার, চাঁদি দরকার, রূপা দরকার, হীরা দরকার, ভিটামাটি দরকার, কাপড় চোপড় দরকার, অর্থের প্রয়োজন, স্বার্থের প্রয়োজন। মশওয়ারা করলো, সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। নবীকে বলা যাবে না হঠাৎ করে আমরা একটা অ্যাওয়ার্ড দেব, এমন ভাবে সুযোগ সারপ্রাইজ দেব, ইয়া রাসূলুল্লাহ আমাদের সঙ্গে একটু চলুন। আল্লাহ বলতে লাগলেন আলী ইনসামি বসির খবীর। জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসে আর ওয়াজিফা তেলাওয়াত করো না, সুবহান রাব্বিয়াল আলার বলার দরকার নাই, দৌড় দিয়ে যাও আমার প্রিয় মাহবুবের নূরানি কদমে। ইয়া আল্লাহ মামলা কি বলে দেখো না, মদিনা বলারা আনসার মুহাজিররা আমার মাহবুব নবীকে সাধারণ মানুষ বলে মনে করে, পিঠে মাটি হীরা মণি মুক্তা যার কাছে যা যা আছে আমার নবীকে উপহার বানিয়ে দিলেন। নবীর কাছে লাগবে ইসলামের বদলাম, জান্নাতের বদলাম, কালিমার বদলাম। এইভাবে তারা মনস স্থির করলো। আমার আল্লাহ বলে দিলেন এ আমার জিবরাইল, আমি মুনিব বলে এলান করে দিলাম, এক চুল পরিমাণ সম্পদ যেন আমার নবী গ্রহণ না করে ফেরত দিয়ে দে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত, শাহাদায়ে কারবালা জিন্দাবাদ। এটা এই কাদের ফল হতো চলেছে। আজ আমরা ইটারে পপনে নিয়ে ভালো নিজে হাতে মন্দ হইল উগ্র পপন কিনে বেরিয়ে যাচ্ছিল। আর বহুত মাফিলে ধরে আমরা ইউটিউব চার্জ করলে খাবে ওটা তোতে কাদের তুই যদি লেখা কষ্ট করস আর ইয়ারি পর্যন্ত চলে গেছিস ঠান্ডা মানুষ, তোর তো দুয়া নয় নাই, তো বিক্রি করলি কি আরো বেশি হল না ইংলে করো কত বিক্রি করো সবচেয়ে কিছু আছে। আল্লাহ আর সঙ্গ দিল, আল্লাহ আর আত্মা ব্যক্তি দিত, আত্মজ্ঞ মা আছে, আত্মজ্ঞ বোন আছে, আত্মজ্ঞ ভাই আছে, ইতারা সালাইন দাই আর ইনকাম দিয়ে রে আয় পপন বেশি আসতো না টিয়াজুল ভাই আয় হালাল ইনকাম করি কিয়ামতের মানে থইতির জন্য আল্লাহ দুও নয় অন্য দশ না নবাব সারি না বলে কে নাও যায় আয় বিক্রি করে নহা ভাই ব্যবসা করে হাও সুবহানাল্লাহ। আল্লাহ নিযুক্ত হাতে মনে হইল উগ্র পপনকে তুমি কিনলে যাবে সমত ফাইদি কেন দিবে লাগবে এক গুলিয়ে দোষীকে দিল। আজকে ইমাম হোসেন নজরুল আমিন হন তিন আর কেন হবে সব আল্লাহ ইদিন আর বেশিলে তার ওয়াজ বেশি দিব আল্লাহ কবুল করুন আমিন। কোন সাকিলা সাইতেন দিদি আল্লাহ তুল অখদা আমাদের রাসূলের তুই হইলে বলা আছে ইমাম হোসেন রে সুবহানাল্লাহ ফলে অ্যাওয়ার্ড দিতে জিবরিল দুরিজো মনোযোগ আর প্রশ্ন হইছে এই ওয়াজ দিন আর কোনদিন আলিদের বর্ণনা করে এই হলো কিতাবত হলো মুরুতে পারে না না ছাত্র না তো বাইরে বলতে আমিন হন না আমিন।
আল্লাহ যাতে এই আয়াত নাযিল করে দিয়ে আর নবী হু করে হামলা করে সুবহানাল্লাহ। জিবরিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম বলছে এই আয়াত সালাম দিলাম ওনা হাতে থেকে তো জিবরিল তুই তো আর হারাগর মধ্যে আমার সিকের মার দিলি আল্লাহ ফরাদা কাট দাও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কি তো তুই কি না জানো না আয় নবী তার উম্মতের ঘর কেন বড় করে সুবহানাল্লাহ নবী খান ফল আর কেন বড় করে হল আরা উম্মত বহুর ফল টিয়ার ফল গুমুর ফল ব্যবসার ফল বিল্ডিং এর ফল জমিদারির ফল আর যদি নবীর ফল হতো এটা কি জানো হতো না কেন বড় করে হল ডেলি 3 দিন করে নিজেও তো বড় করে আয়তা জীবনের হারা মধ্যে জাগো তুমি বলে মনে হচ্ছে আল্লাহু আকবার মনোযোগ তো অনেক কেন বন্ধুরা আমার জিজ্ঞাসা করতে গেলাম মনে উত্তর দিতে লাগতেন এই জিবরাইল মুস্তাফাকে শোনায় দাও আমার নবী যেন চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে উপহার নেবে না অ্যাওয়ার্ড নেবে না আমার নবী বললেন জিবরিল আমার উম্মত কেউ দুর্বল কেউ সবল কেউ অর্থশালী কেউ বিত্তশালী কেউ তো ফকির খবরদার আমি যখন জমা করব সব জিনিস তোমরা নিয়ে নাও আমি রাসূলের কাছে তোমাদের উপহার প্রয়োজন নাই ও জিবরিল তুমি কি জানো আমার উম্মতের কলিজা পারা হয়ে যাবে কারণ আমার উম্মত ব্যথা পাবে আল্লাহর রাসূল যত বড় হলে সেই বলবে আমি পারি নাই গরীব বলবে আমি পারি নাই শপথ নিয়ে নিতে বললে অন্তরের মধ্যে উম্মতের আঘাত হবে ও জিবরিল উম্মতের কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না এই কারণে কোরআন হাকিমে কে দিলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারেন উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না কত দয়ালু নবী কত মায়ার নবী একটু গভীর মনোযোগ আজকে সিরাসা স্মৃতি সংঘের পক্ষে প্রথমবার শাহাদাতে কারবালা গর্বিত হয়ে গেলেন জন্মদাতা মার বাবারা ওদের ভাইয়েরা আর কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের অ্যাওয়ার্ড আপনারা ভুক্ত হয়ে গেলেন হবেন নয় হয়েই গেলেন চেষ্টা রাখলাম আপনার নামাজ আছে না নাই রোজা আছে না নাই যাকাত আছে না নাই কবরে দাগ আছে না নাই হাঁটুতে জট আছে না নাই বড় বড় ফাঁকি আছে না নাই কুশপিনকারের জন্য বুকে হাত দিয়ে এই কথা বলা যাবে না আমি জান্নাত পেয়ে গেলাম খোদার কসম আজকের বৈঠক দিয়ে ঈমান রাখতে পারেন আমি জান্নাত পেয়ে গেলাম ওলামায়ে কেরাম বলা সাহাবী হলো তুই বাজার না কেন চ্যালেঞ্জ বানা মারফত হয় 1450 বছর আগে এলমে গায়েবের খবর আর নবী দিয়েছেন উম্মত বাঁচাবেন নাই ওয়াসতে কি হাসতে কি তরবার নেজা বললাম তীর এতিকির আঘাত লড়র বড় ওয়াসাইনা হুই মুসলিমিন আযীম মা দেখে বলে গেল খুশি গেল সুবহানাল্লাহ ইয়া হুজুর গিরি বলা আছে না আল্লাহ তুমি জিজ্ঞাসা করতে গেলাম এমনে শাহাদাতে কারবালা 61 হিজরত 10 মুহররম আওরাদে মুস্তাফার মওলা তুমি মুরিদ কত রাখলে মুস্তাফার কাছে কত জিজ্ঞাসা করব আগে খোদা লা ইলাহা ইল্লাল্লাহর কাছে গেলাম যখন জিজ্ঞাসা করতে গেলাম আমার মুস্তাফার শান বের করে দিচ্ছে একই আয়াতের মধ্যে আওলাদে রাসূলের শান এই 1450 বছর পরে
উম্মতে মুহাম্মদীরা বিরানি হারার হযরত সিরাসা স্মৃতি সংঘ হবে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে চারিদিকে যদি শাহাদাতে কারবালার মাহফিল হয় আমাদের বিরানি হারায় কেন হবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফুটবল খেলা খেলি, আমরা ক্রিকেট খেলা খেলি, ক্যারাম খেলা খেলি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আরেকটি প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতাগুলো হারাম, আর এই প্রতিযোগিতা হলো হারাম। আমি না আল্লাহ কোরআন ওয়াসারিহু ইলা মাগফিরা সুবহানাল্লাহ। বল খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা হারাম, প্রতিযোগিতা করতে লাগবে। আর যদি প্রতিযোগিতা তাহাজ্জুদের নামাজ, প্রতিযোগিতা শাহাদাতে কারবালা, প্রতিযোগিতা ঈদে মিলাদুন নবী, প্রতিযোগিতা জশ্নে জুলুস, এটা নামই ফরম বড় বড় না সুবহানাল্লাহ। আর কি জোরে আল্লাহ আমদিন দিন স্যার বাকি 10000 বাংলা ও সাইলেন ফুরন না। আর মাবুল তো সকাল সারা কুতুব দেখা লাগবে আগে বেনে হারার মাই হল ওর বাহার দিওর ফোয়া ধাক্কা করে ধরে ধরে মেরে বড় হারিয়ে দিলাম। কিছু করুন না যাইরা শাহাদাতে কারবালা মাহবিলুত বুয়ুন তুমি একজন যাবে আর মাহবিলুর হলো ডবল জবর মালিক বানা দিবা। আদাল্লু আলা খাইরে কাফাইলিনা বড় করে হল সুবহানাল্লাহ। আর কেন বড় করে হল না? আমার বলবেন হলি আসলে তো ফকরত হলো দলিল দিবি জি না আপনার কোন ইবাদত হজ যাকাত নামাজ তাসবিহ যতই কিছু করেন আপনি দলিল দিতে পারবেন না আমি জান্নাত পেয়ে গেলাম। আমার প্রিয় রাসূল উম্মতের জন্য কত মায়াদার, কত মোহাব্বত, এমন ভাবে সাইলাব করে দিলেন। ও মুরিদ বলে দাও আমার উম্মতকে আমি পারবো না অন্তরে আঘাত দিতে, তোমাদের উপহারগুলো তোমরা নিয়ে যাও, কারণ আমার উম্মতের মনে আঘাত থাকবে। কতটুকু আঘাত আমি রাসূল হয়ে আমার উম্মতকে দিতে পারবো না। হু করে যখন কান্না আরম্ভ করলেন, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মোবারক তোলেন, সিজদা থেকে উঠে যান, আপনার সাথে কৌশল বিনিময় হবে, আপনার অন্তর পরিপূর্ণ করা হবে, আপনার ইচ্ছা আমি পূরণ করবই করব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে যখনই বন্ধুরা গতকালকে এই বিষয়ের উপর আলোচনা ছিল আমার বন্ধুরা আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি গলমজাত করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ এত চোখের পানি একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করে চোখের পানির নহর সাজাই দিলেন। যেদিন আসলেন মা আমেনার নূরানি পেট দিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলেন সরসাগিদায় हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुन या আগে নবী না নজরুল্লাহ বলতেন তাই শূন্য হন নবীর একথা হইলে জিজ্ঞাসা হারে হইলে বড় করে হন আর নবী কি 40 বছর বড় নবী রে নবী এক করস জাতল আদম বানাবের 14000 বছর আগে আদম বানাবের 1000 বছর আগে আদম তো না বাবা না আরাম মানুষ না তো বাবা না নবী তোর বদর দেখে হাফুর দেখে মানুষ হতে আদমের বাবা দেখেন নবী বড় বড় সুবহানাল্লাহ আতাল্লাহ আন নবী সূরতে আদম বানাইলো সুবহানাল্লাহ ইতর আরা সূরতের বিস্তার দিয়ে দিবে মুস্তাফারা কোন সূরতে বানাই
আর মনে গে এই সূরাতে আদমের ফতলা তৈরি করে 70,120 হাত বড় বড় না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার রাজের কথা উদ্ঘাট করে আল্লাহ এলান দিলেন জিবরাইল আমার নবীকে বলে দাও এক চুল পরিমাণ সম্পদ নেওয়া যাবে না। পরক্ষণে অনেকদিন রিচার্জ করলাম ছিঁড়ে নবী বিয়ে বলছি শাদী বলছি যুদ্ধের ময়দানে জাহাজে বলছি আল্লাহ সম্পূর্ণ তুলে দেবেন সুবহানাল্লাহ। প্রত্যক্ষণ পরোক্ষভাবে আমার আল্লাহ ইঙ্গিত দিলেন মায়ের গর্ভে থাকতে বাবাকে মেরে ফেললাম, 8 বছর বয়সে মাকে খতম করে দিলাম, স্বল্প দিনের ভিতর দাদাকে নিয়ে নিলাম, তারপর আবু তালেব সুবহানাল্লাহ আর কিছু সময়ে আবু তালেবকে নিয়ে নিলাম। মামলা কি আমার মনে পড়তে লাগলেন খবরদার উপরে সূরা মুস্তাফা তোমরা দেখতে লাগলে সুবহানাল্লাহ মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি। তো আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর পাথর সাধারণ পাথর আমিও মানুষ মুহাম্মদও মানুষ, মানুষ কখনো এক বরাবর নয়। এই কারণে হারাবাসীরা পটিয়াবাসীরা চট্টগ্রামবাসীরা বাংলাবাসীরা বিশ্ববাসীরা হুঁশিয়ার শব্দ 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল বানায় কোন নবীকে আরশ আল্লাহর মেহমান বানায় নাই। মেহমানের ঘর থেকে ইয়া বারিলা কোন প্রয়োজন ছিল আমাদের হাবিবুল্লাহকে আরশ আল্লাহর মেহমান কেন বানাইলে? আল্লাহ নবী মানে তুই তো মানুষ তোর গান ভাড়া দিয়ে রে সামদার তোর আইন দিয়ে রে নবী তোর বদলাত হাক্ক হতে আল্লাহ হতে তোর গানরায় শুরু ফেলে দি সুন্দর করে মোরা দি ঠ্যাপ মারি নি সুবহানাল্লাহ। আল্লাহ কিয়া ये बहुत दिन रिचार्ज করলাম কি রে অবদ আছে এর আমাকে দাও ফেলে করতে হবে যত রিচার্জ করবে তত আল্লাহ কোরআন রাখবে সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে এতক্ষণ নবী রাসূল বানাইস 1,24,000 মতান্তরে 2,60,000 মতান্তরে 3,36,000 বেশি আর হম নবী রাসূল রে আরশ আল্লাহর মেহমান ন বানাস আর নবী কিলে বানাইতে মাত্র ময়দার বছর এখনো কেউ তো দিন না করে হন বাতিল ফিরকার না যদি বাবা যদি ফোন দিয়ে তাকে ছেলে নবীরে বদ্ধ হতে হাক্কু হতে সর্বনা না আল্লাহ তাআলার পক্ষে আছে সুন্নাহর বিকুল গেলে ঠিক না আকার বিষয় না ডিচার্জ করে শোন আল্লাহর পক্ষে আছে সুবহানাল্লাহ। কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ ইমাম হুসাইনের জিকিরে সুন্নি হবে বলবে ইমাম হুসাইন রে কুরবানি দিন আর সুন্নি হবে বলবে সুবহানাল্লাহ। কারণ তু দিয়ে রে বুদিয়ে নদিয়ে রে কে দিয়ে কিছু বাইতে যাবি কিছু দম ভরে ঠিক না বেটি তাহলে আমার বিবাহ করা তারা কিন্তু আল্লাহ এতুন নবী রাসূল তুই বানাইস ফন নবী রাসূলের আসল ডাকেরে মেহমান নমানাস আর নবীর কিলে বানানি কারণ বড় করে সুবহানাল্লাহ। কিন্তু দেখুন তো সুন্নি আর দাদা হইনা হইতে লাগে কারণ আমরা সুন্নি কেন অতি জুসিরে আর বাতিলকে জুলি মরি চাই যাবে কারণ উত্তর দিবার হওয়ার ক্ষমতা বাতিল ফিরকারে গাদর ফাড়া দিয়ে রে মুস্তাফারে সাধারণ হইব বদ্দা হইব হাক্কু হইব গুনাহগার বলি হইব পাওয়ারলেস হইব গায়েব নজরে হইব বাগদাদার মতন হইব মেটে হইব বিআকিনের জবায়ে কান্দিয়ানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি মামলা উম্মতের ঘর সারন কেডা সেই জন্য পারে মিকাইল জন্য পারে ইসরাফিল জন্য পারে যারা জিবরিল জন্য পারে আকার আকার মখলুকাত জন্য পারে কোন নবী জন্য পারে কি
ঠিক না বেটি? আলা হযরতুল আত্মশরম লাগে রুহানি সন্তান আইনি পুত্রন্য করে সুবহানাল্লাহ। আলা হযরতুল উগ্গনাথের কবি আল্লাহু আকবার। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला जिसको साया है अर्श खुदा पर जुलूस, जिसको साया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे सबसे बाला क्या खबर कितने तारे खेले चुप गए, क्या खबर कितने तारे खेले चुप गए, न डूबे न डूबा हमारा नबी, सबसे বুঝাছে না মনে হয়। আমার নবী তো গানের ফাড়া দিয়ে তোমরা সাধারণ মানুষ বলবা, আমার আল্লাহ বলে দিলেন কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে, আমার নবী সারে নবিयों का आका, যার জন্য আরশে মুআল্লা জুলুস, সব নবীর স্টেজ আসমান পর্যন্ত শেষ, আমার নবীর স্টেজ মাওলা কোথায়, যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা, নবীকে খোদা হয়ে গেল, এটা হলো মুহাব্বতের মামলা, সুবহানাল্লাহ বলুন না। এখন কষ্টটা থেকে গেল যে আল্লাহ কেন, আল্লাহ কেন, এটা সুন্নিদের পক্ষে আমি আল্লাহ, সুন্নিদের ঈমান হলো তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো আল্লাহ কো মালুম হে क्या জানিয়ে क्या, এই কারণে কাল কিয়ামতের ময়দান হবে बस इतना सबब है इन्हें का जो बस में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, सुभान अल्लाह। আমার নবীকে আল্লাহ মকামে মাহমুদে বসায় খোদাকে রাসূল, আপনি একটু পরিচয় করাই দিন। আল্লাহ বলবেন যে আমার রাসূলকে কি বানাইলাম, আমি আল্লাহ পরিচয় করাই দেব। তোমারা বাবা আব্দুল্লাহর ফিট দেখু দে, মা আমানার ফিট দেখু দে, রাসূল আর দিকে তোমার দিকে বদা হাক্কু একবারও কি ন দেলে না, আর নবী সদ্দিদারি কো সাদরে ঠুরে গলি বলি, একবারও কি তোমার সগুন ন করে না, সূর্য ডুবে গেলে আর নবী আবার তুলে দিতে পারে, একবারও কি তুই সগুন ন করে না, মরারা আর নবী জাতা করে দিবে, একবারও কি তুই সগুন ন করে মরা গাছের সুপুরে দিয়ে দে, একবারও কি তুই সগুন ন করে পাথরের মুখ খুলে দিয়ে দে, একবারও কি তুই সগুন ন করে আল্লাহ জান্নাতীরে জান্নাতি আর রাসূলে বানাই দে, একবারও কি তুই সগুন ন করে গাছ বেগুন দিয়ে রই হাতে ফাসনা ফেকড়া গরম করিব আর নবী ডাক
আর জন্মতর গাছ বেগুন আনি আনি আর নবীর সেজদা দিয়ে দেয় তারা মনে করে সুবহানাল্লাহ ওই দুনিয়ার কইলে হলো নবীর আছে নাকি তারপরেও গালার ফাটা দিয়ে রাখো তার নবীরে বদলা করে হাত করে তোমার তো মজা লাগে নিশ্চয়ই তুই এজিদুল ভাই নিশ্চয়ই তুই ইবলিস শয়তান ঠিক না বে ঠিক আল্লাহ আরা শুনবে খামতি ঈমান সরাইয়ার দলিল কোরআন সরাইয়ার দলিল ঠিক না বে ঠিক যারা করে আরা কি আল্লাহ কি নিস্তার দিন না তারা বাবা কেয়ার বদিনে সম্পত্তি আর লইয়া নেই আর সম্পত্তি কেন নেব নাকি তারা লোক কিলা আদা হতে হবে কথাকে একটু ব্রেনের ভিতর ঢুকান দাও ইউনিভার্সিটি ফেরত দেয় কলেজের ফেরত দেয় বিশ্ববিদ্যালয়ের ফেরত দেয় মগজ তোলা করে ফেরত দেয় আমার নবীকে ইসলাম না করে না তোমার নবীর যুদ্ধ ময়দানে জাহাজ না করো না তো নবীর সাঁতরে টুরো না করো না তুই যদি ইয়ে দেখো না তুই তো উগ্র বড় ঠিক হয় না পারো আর নবীর 11 মতান্তরে 13 মতান্তরে 17 অভিনী সুবহানাল্লাহ সাহানো বিবি আর নবীর বিরুদ্ধে হনা বিরুদ্ধে বলে তুই তো গলা কিনতে পারো ঠিক না বেটি আর কেন বলে হযরত সালাম বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তোমার কিনে রক্ত নবীর কিনে রক্ত ঠিক না বেটি নবীর নূরানি রক্তের দাঁত মোবারক শরীরে দিয়ে আর নবী ধরে লিখে যে দাঁতের ভিতরে ওষুধ আছে হাতের ভিতরে ওষুধ আছে এই ঠিক করে ছাড়ি বই দিতে আবার জোড়া লাগে দেখি একটা লাগা লাগে তো সায়েন্স নিম্ন আর নবী দন্দা মোবারক ধরে লিখে সালাম বিন মালিক ধরে হদি ইয়া রাসূলুল্লাহ অনেক তো আরাম করনি আমি একটু আমার দাঁত মোবারক ধরে সুবহানাল্লাহ বন্ধুরা আমার হযরত সালাম বিন মালিক মুস্তাফার নুরানি দন্দার মুবারক হাতটা পরিষ্কার করে দিয়ে দন্দার মুবারক ধরলেন কিছুক্ষণ পর দেখা যাচ্ছে নুরানি মুস্তাফার থুতু মুবারকের সাথে লাল লাল রক্ত মিশ্রিত হয়ে আঙ্গুল টপকে পড়তে লাগলো এভাবে ধরা এভাবে পড়তে লাগলো সালাম বিন মালিক হঠাৎ করে মনে পড়ল যে নবীর কুলির পারে যে নবীর হুজুর পারে যে নবীর হাত মুবারক সাহাবীরা আনসাররা মুহাজিররা মাথা ফাটাফাটি করে খেয়ে মুখে মালিশ করে আজকে আমি একা কোন সাহাবী তো আমার পাশে নাই পিয়ারা রাসূলের নূরানি খুন আর থুতু মুবারক টপকে পড়তে সময় রাসূল যেতে করে জাগ্রত না হয় আস্তে করে গালটা জিহ্বাটা খেয়ে নিচ্ছিল সুবহানাল্লাহ নবী গুম আমরা ঘুমাই নবীর ঘুম কিরকম দেখেন আমরা ঘুমাইলে উজু নষ্ট হয়ে যায় নবী ঘুমাইলে উজুরও শক্ত হয়ে যায় সুবহানাল্লাহ আমি আর নবীকে বরাবর একটু জ্ঞানে রাখবেন শুধু বন্ধুরা আমার একটা প্রশ্ন ছুটে মারলাম কোন নবীর শুধু আল্লাহর মেহমান নাই আমার নবীকে আরশের মেহমান কেন বানালে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন এই সুন্নি জনতারা তোদের ঈমান তোদের আকীদা আর ইমামে ইশকে মোহাব্বত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত তিনি এক বাক্যে স্পষ্ট করে দিলেন তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तेरा मुस्नद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल সুবহানাল্লাহ
বিশ্বের জন্য পক্কাঙ্গি দিয়ে দিলেন। এই সুন্নি জনতারা তোদের ইমান আলা হযরত কেমন হওয়া চাই বলে যে খোদার কসম নবীর মতন আর কাউকে বানাই নাই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান। لم يأتِ نذيرك في نظر لم يأتِ نذيرك في نظر مثل تنا شد पैदा जाना مثل تنا شد पैदा जाना जगराज को ताज पूरे सर सो है जगराज के ताज पूरे सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना। सुभान अल्लाह। तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वाल जमात शहदाए करबला हजरत अल्लामा जनाब मौलाना अब्दुल कादिर अल कादिर साहब चुके पड़ न के हो तुम्हारी मतन चुके पड़ न के हो तुम्हारी मतन पूर्ण न तुम्हारी नहीं जानी चुके पड़ न के हो तुम्हारी मतन पूर्ण न तुम्हारी नहीं जानी বিশ্ব রাজমুকুট তোমারি শিরে বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত সারা বিশ্বের দিনে সুন্নিদের ইমাম, ওনার আকীদা সুন্নি মুসলমানদেরকে শিখাচ্ছেন, হুসাইনি মুসলমানদের ঈমান তাজা করে দিচ্ছেন। আর ইমামে হুসাইনের আকীদা আলা হযরতের আকীদা মিলেছে কিনা দেখবেন। সুবহানাল্লাহ বলেন। আর বলে সারা বিশ্বকে তাক লাগাই দিলাম এলান দিয়ে দিলাম আলা হযরত সারা বিশ্বকে তারাম দিয়ে দিলাম। আর শুধু আল্লাহর মেহমান বানাই খোদার খোদাই আমার মুস্তাফার হাতে সঁপে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। সুবহান। এই কারণে দ্বিতীয় গরুটা লিখলেন আল বাহরু আলা ওয়াল মওজু তাগা मन बेकस तूफा हो शुरबा मन बेकस तूफा हो शुरबा मझधारों में हो बिगड़ी हवा मझधारों में हो बिगड़ी हवा मुड़ी नैया पार लगा जाना मुड़ी नैया पार लगा जाना। अरे बोलो ना सुबहानाल्लाह। सागर माঝে আমি ঢেউ ভীষণ ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন নিরাশয় আমি ডাকি যে তোমায় নিরাশয় আমি ডাকি যে তোমায় বিড়ায় দাও কুলে
জায়েজ, নবীর কাছে চাওয়া হারাম। এখন আলা হযরত বলতে লাগলেন, খবরদার খবরদার, আল্লাহ তো নিরাকার, আকারওয়ালা আমার নবী। আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিরাকার খোদার সমস্ত সম্পদের মালিক, খিলকত করে আপনাকে মিলকিয়তের দায়িত্ব দিয়ে দিলাম। আমি আল্লাহ খালেক, আপনি নবী হলেন মালিক। এটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই কারণে খোদার দরবার নবীর দরবার, নবীর দরবার খোদার দরবার। ওয়া মা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না হলো না, দেখো তো হয়ে গেল। এই নবীর শানে কান বাড়িতে তো যাইয়া আই শানে কারবালা হতে যায়, হ্যাঁ না যায় গেল। আল্লাহ কে হরি নবী দিয়া সুবহানাল্লাহ। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, এই আয়াতের ভিতরে মান নবীর শান বলে তুলি আল্লাহ সুবহানাল্লাহ। তো নবীরে পুরো তুলিয়ে আওলাদের রাসূলের লাহিনী দেখো না, এই বাড়ি দিন শুধু আবার চার বান্দা দর দিবেন, আমার সঙ্গে দিয়ে তুলে দেবেন সুবহানাল্লাহ। ওয়াজ তো বহুত উন্নত উগ্র সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। আল্লাহ হতে জিবরিল পাঠাই মাদ্রাসা না এই প্রশ্নটা কি উত্তরায় দিদি আমরা তো আবার উত্তর নিছল। আল্লাহ তুই ফোন নবীরে আসব আল্লাহ নানাস আর নবীরে নিজ কিলে ওদের তোরা সুন্নাহ রাবি করলে বলে का सुन्नत ईमान दी जिसका कोई खान ही नहीं की वो नबी हमारा বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর পরে বেমিসাল অদ্বিতীয় ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? এটা কোনো সন্দেহ আছে না? এটা যদি হলিকের সন্দেহ রাখি ইমান আছে না? দাড়ি ফরি চুরি পাঞ্জাবি মিশর দিনে কোনো দাম আছে না? আল্লাহর বুঝলো ঠিক আছে। আমি একে তো হারি দিলাম, আবার একটু শুরু করি বললাম ভোট রাখি গেল। আল্লাহর ব্যাকুল কবুল করো আমিন। আমরা রাখি গেলি সাহাবাতে কারবার আল্লাহ তার হুসাইন বলে খোদা ইমাম হুসাইনের মোহাম্মত কুস্ত হুদ্দুর আছে সুবহানাল্লাহ। আর খোদা খোদা তো হুদ্দুর আছে ইয়া তোরে কোরআন দিয়ে বুঝে দিই সুবহানাল্লাহ। কত কোরআন আয়াতের মধ্যে গেল আল্লাহর কোরআন হবে ইয়া রাসূলুল্লাহ অনে নাগরিক দল আন নবীর তো উম্মতর ফল। যদি আন নবীর উম্মতর যদি আই নাগরিক এই জিনিস হইতেন না তাহলে আসলে যাবে তো হুসাইন হন দেরি ইবে জিনিস দিনগুলো গিয়ে তোমার দিন তুলে ধরো আর জন্মানো যাবে তাহলে বুঝে নিতে দুজন আনিকে 10 টিকে জিনিস দেই আর রে আর নবী 10 টিকে নবী রে আর নবী ভাবি ঠিক না। আর দিবে 20 টিকে দিতে হবে ইবা আমাদের 20 টিকে ইয়া তো মধ্যে এটা বড় জায়গা করে আর নবী হতো হলো আর উম্মতের মন জায়গা দিতে রাজি বড় বড় সুবহানাল্লাহ। আল্লাহ এলানদের ইয়ার জিব্রাইল তরিকা করো আর নবীর তাড়াতাড়ি ঘোষণা দেয় ইয়া রাসূলুল্লাহ ওরে মাথা তুলুন সিজদা মোবারক সারন আল্লাহ এখনো আল্লাহ কথা হইতে আছে আর নবী কত জিবরিল আর কথা বসির না আর নবীরে না দেখেন না এই মুহূর্তে যদি আমি মাথা তুলি বেলাই আর খোদায় আর এবার তোর বন্ধ করে দিব সদলি মূত্র ত্যাগ সমুদ্রম পরে আর নবী আজিয়ে বেলাই এই মুহূর্তের ভিতর আর খোদায় যেতে আই মুস্তাফারে খুশি করি বেলাই রাজি করি বেলাই স্যার আল্লাহ আর মনিবুর দরবার কিছু সুযোগ লো বেলাই ও জিবরিল আল্লাহ কি কইতো স্যার কম্পনের আওয়াজ ইয়া রাসূলুল্লাহ ওর সিজদার কারণে আর আরশো খাবের আর খোদা বরদাস্ত করি না পারি আমরা বড় মায়া করি বানাই আমরা বড় দয়া করি বানাই আমরা আর প্রেমিক বানাই দোস্ত বানাই হাবিবুল্লাহ বলি ডঙ্কা বাজাই দি ওদের নবী যদি ইল্লে খান্না দ্বন্দ্ব হয় আর আরশো কেন্দ্রি বই দেখুম ইয়া বারিলা আর যেতে খাতিমুন নবী উপহার বানাই দিবে আর পরে আখরো নবী নোয়াইব ও মুরিদ 1450 বছর পরে আজিয়ার এই 12 জুলাই 2025
পজিশন ফটিয়া থানার বিরানি হারার গুরু গুরু ফল হুতুকুন লাইটিং করি প্যান্ডেলিং করি স্টেজিং করি আতিকে আর আওলাদের রাসূলের স্লোগান দিব ঘর সারিব বাড়ি সারিব টিভির পর্দা সারিব বেটির মোহব্বত ত্যাগ করিব আর উম্মতকে দুর্বল হইব কাহিল হইব আমল দিয়ে ফারণ্য ফারিব আতে বড় কষ্ট লাগ কোটি কোটি উম্মত আতইব অবনি কেনা খাওনা আর উম্মত হলো মামলা কিব আর রহমতুল লিল আলামিন নবী বানাইও আর উম্মত যদি জান্নামত তাই যায় আর কি রহমতুল লিল আলামিন নবী এলাম আল্লাহ সেজদা দিয়ে রাখানি দি কোটি কোটি উম্মত হইব আর রহমতুল লিল আলামিন নবী মওলানা কি কইবে গো মাথা নতুন জান্নাত কুরবান করে দিবেন লাই প্রস্তুত আর খোদা কথা না 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 ইয়া রাসূলুল্লাহ আমার নবী কিল্লে জান কুরবান করতেন আমার নবীরে রাজি করিবেন লাই আয় খোদা এখন প্রস্তুত ঘোষণা দিবে লাইলাম ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ আপনি বলুন সুবহানাল্লাহ মুসলমানরা মায়া করি হয়ে দিয়ে নাতা তোরন और जिया सोन आय खुदाय राजी আর নবী বলেন না 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 জাতের রাজির আয়াত ফাইলাই সংবিধান ফাইলাই ও মাওলা রে আই মুহাম্মদ তোর হাবিব পরি তোর দরবার সিজদা রে যাই আল্লাহ আয় তোরে বাদালে বেল্লাই মনোহর আর উম্মত যদি জান্নামত থাকে আল্লাহ আর রাজি করে বেল্লাই যাতে সংবিধান কোরআন কি দিও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীর কবির ইমাম রাজি আলাইহি রাহমাত এত সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিউন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার কেন বড় করে সুবহানাল্লাহ আর রাসূলের সুযোগ ফরমতর বাড়ি দিয়ে সারা 1400 বছর পরে দাড়ি পাই যাইব সোন পাই যাইব বুড়ো হইব দরাসাই রোগী হইব আড়ি তেত্তনো তাহাজ্জুদ ফরজ তেত্তনো আমল দি ফারেন পারিব আর নবীর মধ্যে না দেখেন এখানে বড় করে হল নগের বাংলা আর নবী মরা না তু জিন্দা হে বল্লা तू जिंदा है बल्ला मेरे चश्म आलम से चुप जाने वाले तू जिंदा है बल्ला तू जिंदा है बल्ला मेरे चश्म आलम से चुप जाने वाले मेरे चश्म आलम से चुप जाने वाले सलातुया आगे तो लड़ते ना बच्चों बांधर बुंदरा हमारा भाई रात का तो फंस करते गया सारे मुस्तफा का बेर करा हलो राजी तो करते चाहिए আমি রাজি হব ওয়াদা দিলাম কিন্তু মাওলা আমার একটা শর্ত আছে রাসূলের শর্তটা তাড়াতাড়ি বলে দিন সুবহানাল্লাহ বলেন না আমার রাসূল এলান দিলেন ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মতের নারী পুরুষ জাহান্নামে যদি থাকে আমি রহমাতুল লিল আলামিন নবী অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না আওয়াজ দেবেন না সুবহান আল্লাহ ফরমানি হয়ে গেল আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ যদি তাই হয় কিছু পেতে চাইলে কিছু দিতে হয় এই রাসূল আর দেওয়ার কি আছে মা নাই বাবা নাই সন্তান নাই এখন তো আছে শুধু দুই নাতি সুবহানাল্লাহ বলেন না আছে কি দুই নাতিকে আহাল বানিয়ে নিলেন নিজের কাঁধে তুলে উরুর মধ্যে রেখে
সারা পৃথিবীর আনসার মুহাজিরকে বাতলাইয়ে দিলেন ওরা দুইজন আমার আওলাদ আলী ফাতেমা আমার আওলাদ আল্লাহর কোরআন বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রীতি ভালোবাসা আর কিছু দেওয়ার নাই এই কলিজার টুকরো নাতি দুইজনকে উম্মতের মায়ায় ত্যাগ করে দিতে পারেন কোরবান করে দিতে পারেন আমি আল্লাহ এই আহাদিসের উপরও রাজি আছি বলুন না সুবহানাল্লাহ আমার প্রিয় মাহবুব নবীর মতন আবার কে হতে পারে অন্য কোনো মা নয় অন্য কোনো বাবা নয় নিজের औलाद বানিয়ে নিলেন আলী ফাতেমাকে আগে ভাগে এলান দিয়ে দিলেন খবরদার ইমামে হাসান করিমান একজন সাদাতে সিররি আরেকজন শাহাদাতে জাহরি দুইজন নাতিকে কুরবানি দিয়ে দিলাম ও আল্লাহ আমি কি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহকে দিয়ে তুবার বিনিময়ে আল্লাহ বদলা দিয়ে ইব্রাহিম ইসমাঈলকে ছেড়ে দিলেন না 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 ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম কলিজার টুকরা নাতি দুইজনকে কুরবানি দিয়ে দিলাম একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না গুনার কাফারা মেনে নিলাম আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ এখন আসল পথে এসে গেলেন যদি রাজি হয়ে গেলেন সম্পূর্ণ 61 হিজরি 10ই মুহররম কারবালার ঘটনা এক করে আর বলতে যাব না আমি আমার ইমামে হুসাইনের মামলায় প্রিয় নবীকে শোনাই দিলেন আল্লাহ আরেকবার পরীক্ষায় ফেললেন রাসূল দুই হুট খুলে কিনা দোয়া করবে কিনা বাঁচাইতে চাইবে কিনা ওখানেও পাস আমার নবী এলান দিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা আওয়াজ দিয়ে বলুন না সুবহান এবার সবরের কথা বলেন হু করে কাঁদতে লাগলেন রাসূল এখন কান্না কেন বলতে আজরা মাওলা তুমি যখন মেনে নিলে আমার একজন উম্মত জাহান্নামে রাখবে না আমিও মানব না আমার দুই নাতির বিনিময়ে আমার উম্মতদেরকে বাঁচাই নিলাম ও আজরা কিয়ামতের ময়দানে আমার আখেরি সিজদা ইমামে আলী মাকাম হুসাইনের কারবালার জমিনের যে সিজদা রয়ে গেল ওই সিজদা কিয়ামতের ময়দানে থাকবে আমার হুসাইন সিজদা রেজা থাকবে আমি যতক্ষণ পর্যন্ত বিশ্বের সমস্ত উম্মতকে জান্নাতে ঢুকাইতে পারবো না ততক্ষণ আমার হুসাইনের সিজদা আমি উত্তরণ করতে দেব না আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ এই জিবরিল আর দেরি করো না আমার রাসূল যখন মেনে নিলেন আমি আল্লাহ রাখতে পারলাম না আনসার মুহাজিরদেরকে শুনায়ে দাও স্বর্ণের চাইতে দামি হীরার চাইতে দামি মনি মুক্তার চাইতে দামি তার আগে নবীকে এলান দিলাম নবী তোমার বাবা না নবী তোমার দাদা না নবী সাধারণ মানুষ না তোমাদের কাছে দুনিয়ার জরিয়ার প্রয়োজন আইয়ুকুম বিসমি ইউতিমুনি ওয়া ইউসকিন আমার মত তোমরা কে আছো যে সময় যা প্রয়োজন আমার আল্লাহ তা আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না নবীর মত গান কে হতে পারবো আমাদের গান দিয়ে দুর্গন্ধ নবীর গান দিয়ে মেশক আম্বরের খুশবু সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না বাবার প্রস্তাব একটু খেয়ে দেবেন তো আর উম্মায়ুন নবীর প্রস্তাব খেয়ে আমাদের জন্য জান্নাতি বলেন না কি জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর মতন কি কাউকে বলা যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এবার আল্লাহ এলান দিবেন এই আয়াত দিয়ে পরোক্ষভাবে বিশ্বকে জানান দিয়ে দিলাম তোমাদের জন্য বিটা মাটি টাকা স্বর্ণ চাঁদি হীরা রূপা দরকার আমার নবীর কারণে আমি হীরা বানাইলাম স্বর্ণ বানাইলাম চাঁদি বানাইলাম আরশ বানাইলাম কুরসি বানাইলাম আদম বানাইলাম হাওয়া বানাইলাম ইয়া রাসূলুল্লাহ এই কারণে আপনাকে বলে দিচ্ছি হীরা মণি মুক্তা আপনার দরকার লাগবে এক পরিচয় হয়ে গেল আওলাদ রাসূল সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে এখান থেকে শুনে গিয়েছিলাম মনে আছে তো অনেক কাটতে কাটতে আসলাম মাওলা হযরত সিরাজ সিদ্দিক সঙ্গে উদ্যোগে কত
প্রথম শাহাদাতে কারবালার মাহফিল মাওলা কেমন আলে বাইতে রাসূল ইমামে হুসাইন একটু জানান দিয়ে দাও একই কোরআনে এলান জিবরিল এক মিনিট দেরি করো না আনসার মুহাজিরদেরকে জানিয়ে দাও তোমরা তোমাদের সম্পদ দিয়ে দাও হীরার চাইতেও দামি মনি মুক্তার চাইতেও দামি আনসার মুহাজির কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের কাছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ সংবিধান বেঁধে দিলাম আপনার উম্মতের কাছে আপনার আলে বাইত ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সবাই বলুন সুবহানাল্লাহ ইয়া আনসার মুহাজির স্বর্ণ তোমরা নিয়ে যাও তোমরা নিয়ে যাও সম্পত্তি তোমরা নিয়ে যাও লাগবে না একটা কথা মনে রাখবে কিয়ামত পর্যন্ত নবীর পরিবার ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সিদ্দিক আকবর দাঁড়াইলেন ওমর ইবনে খাত্তাব দাঁড়াইলেন আরো অন্যান্য সাহাবী দাঁড়াইলেন মনহুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে কারাবতদার বলতে কারা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা আমার নবী জিজ্ঞাসা দিলেন আল্লাহর কোরআনের সংবিধানে যে কারাবতদারের কথা বলা হচ্ছে এক নাম্বার আমার আলী আমার পরে দ্বিতীয় নম্বর আমার মা ফাতেমা তৃতীয় নম্বর ইমামে হাসান চতুর্থ নম্বর ইমামে হুসাইন আমার নবী শুদ্ধ হয়ে গেল পাক পঞ্চতন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর কি জোরে বলবেন না সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন আজকে বিনানি হারাম চটিয়া থানার হযরত সিরাতা শিক্ষিত সঙ্গের নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা মা বোনরা এলাকাবাসীরা ঈমান তাজা করলেন একটা প্রশ্ন একদম মাওলা আওলাদে রাসূল আমরা চিনি না জানি না আল্লাহ চিনাই দিচ্ছেন খবরদার আমার নবীর আওলাদ আমার আলী আমার ফাতেমা আমার ইমামে হাসান ইমামে হুসাইন মানহুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা এই চারজন আমার কারাবাত চারজন আমার আহাল তোমরা যদি কিয়ামত পর্যন্ত আমার এই আলে রাসূল আলী ফাতেমা হাসান হুসাইনকে অন্তর দিয়ে ধরে রাখতে পারো আমি রাসূল বলে দিলাম হীরার চাইতে দামি সম্পদ তোমার কলবের মধ্যে রয়ে গেল এবার শাহাদাতে কারবালা সাজান দফর আছে না আয় বুদ্দিনে কোরআন হতে ফইলেন নবী কের মতন হতে পারবে না সাথে সাথে নবীর আওলাদ সুবহানাল্লাহ আল্লাহ হযরত হবে আল্লাহু আকবার এই সুন্নি হল যারা আর আরবাইতে রাসূল ইমাম হোসেনের তসকরা করো তো আমাদের কি দে কি মারত না আলা সুন্নাত কাগে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाम है नजम है और नाम है इतरत रसूलुल्लाह की नजम है और नाम है इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की फरतुल्लाह बचती है कौनैन में नेमत रसूलुल्लाह की
बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सारा दुनिया कब्रों में लहराएंगे तो हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की सारा दुनिया सब सारे मुस्तफा बंदुरा हमारा भाईरा नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की तरक्तु फीकुम थकलाइन किताबुल्लाह व इतरती सुबहानाल्लाह আমার ভাষা সরাসরি আমার রাসূল व इतरती नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की বন্ধুরা হুসাইনের দাওয়াত যার হাতের মধ্যে থাকবে তার আসল পথ সুগম হয়ে যাবে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে জামাত বলুন সুবহান এই কারণে অন্য কোন আমল কথা নয় হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফি জান্নাহ সাধারণ কোন জান্নাত নয় আমি মুস্তাফার জান্নাত যে জান্নাতে রাসূল থাকবো সেই জান্নাতে তোদেরকে ডেকে ডেকে ঢুকাইব মাওলা রাসূল কেন বলে আমার হোসেনকে তোরা ভালোবাসি আমি হোসেনকে ভালোবাসি আমার হোসেনকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে সেটা আমার জান্নাতের অধিকারী তোরা পেয়ে গেলি তোদের বলনা সব আরে রিসালাত আরে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত কারবালা জিন্দাবাদ औलाद रसूल मामला फसलन तो अहदा नबीर औलादर मर्यादा तो होते আর খোদা খোদা তো হুদুর যারা সানা মুদি নাই খোদা হদি হন মা বাবার ফুয়ার জামিনদার নাই খোদা নবী সাফর মুরুইয়া মুগদার দেহ শুধু নবী বেমাসাল্লাহ আর নবীর औलाद বেমাসাল্লাহ ইয়া তো নবীর হতা গুতরে আরাতুল ফতনা ফাড়ি যাবে না ये नबी औलाद কেন বলবে যারা জিকির করে তোমার হোসেন তো বদিল্লাই বলি যুদ্ধ করছে অবিয়াক করো সকল যদি ইমাম আলী মকরম হোসেন শাহাদাতের জামতি অন্য করতেন আর আতামের আরাতে বিয়ে করুন আর বড় বোবানা বিয়ে করুন বদিনের সম্পদ না দিবেন নাই সারা বর পেয়ারা দিয়ে নাস্তা করুন শুধু রাষ্ট্রল বই বাজারে বাজারে মোনাজাত মানুষ নিয়ম বস্তু জুয়াকেরার আড্ডা বস্তু আল্লাহু আকবার আর দিয়ে ব্যান্ড শো প্যাকেজ বধূ বরণ কোনে বিদায় ইনের মধ্যে অদে আর ওয়াকা ফান্ডর আর ওয়াকা গুন্ডর আর ওয়াকা জানাগরের আর ওয়াকা বাটপারি সিটিং বাজি করেন এই ব্যাকিরের মুরুদ আর তো কোরআন হাদিস ভুলে গিয়ে আর পরে বিয়ে করে দেয় সময় ওরা আসমান জমিন একখানি বানা ফেলায় বেগানা নারী তো বেগানা পুরুষ একখানি বই জানাগরণ আসল জানা শুধু শারীরিক মিলন না চোখে চোখে গায়ে গায়ে ফুড়ে ফুড়ে জানো বড় বড় হল আসলে ঘরে যাবে যারা দ্বারা বিয়ে কনুদ বর যাবে না যাবে তুমি বালা সাগর তেরবেন না যেতুন অনর বীজ উৎপন্ন করিবেন তো বীজ ভূমি ঠিকটা অন্য করবো না তখন যদি মদার গাছ দিয়ে যদি আঙ্গুর আশা করো অনেক নিপুণ মদার গাছ কিন্তু অনেকগুলো আঙ্গুর হয় থাকতে পারবেন না তো অনেক আঙ্গুর বীজ লুকি আশা করি তার আঙ্গুর হয়ে যাবে হামক্কা যদি হাট্টা মারতে হয় বর্তমান যুগ নিয়মতান্ত্রিক আছে ভিড়ে গেলে করা নাই সবাই মাইন নই আগে হাতটা যদি ভিড়ে গেলেন সুবহানাল্লাহ আর করে বড় করে বলে আল্লাহ হত করে না একবার হলো করে না আধ্যাত্মিক উগ্র কামেল হুজুর নিয়ে রেতে করে ভিড়ে গেলেন
সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ ওখানে বুঝিবার তো খুব আমি বুঝুন না পারে না গোটা 1.5 ঘন্টা পরে কিন্তু আমার টানি জুড়ে পড়ে এত কর্মজগুলো যে কেটে ধরে মনে আজ ফোন দিলেন না শুধু দিয়ে নবী আন্ডে কেড়ে মানো क्या मनो बिल्ली मानता है गुना तारीफ और टुकी पंजाबी नमाज रोजा और ज़कात कलमा देनी ठीक है सर नहीं तो आरा बहुत दिन संपत्ति आरा सार की ना तोरो संपत्ति आरा खेले लगता आरा सुनने ना बिल्ली दिखा सुनने तोर बात सुनने फटी कुड़ी करता है आरा हमल दी ईमान सुनिए कर कुछ दे कुरान सुनिए कर कुछ दे ये दूर जो बिल्ला आरा खास और ये ना लजू तो आप तो मरना बोले हुसैन जन्नती है ये इमाम हुसैन ग्रांडी दी थी सुभान अल्लाह मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं ठीक है बेटी उमर का नाम बोलो ना कहते को शरण ना हो ना उमर का नाम बोला बेटी उधर हाथ तो भाई मौत तो भाई दर्द तो भाई बियाह उमर तेरा लहरा तो खुल जाना जरूर ना साहब कहना तो खुद तलाक तो नहीं किया मतलब बारों बैठने लगा ठीक ना बेटी सामना से नहीं मिले मुझे अब बता अक्कना के लिए थोड़ा खुदा रखाओ ना हालांकि फिर दी मिलाई इतना हज़रत सीना शासिदी संगे जिन्हें हमें चार तक करवाना ना भी कुछ जाना सुनो ना करी हज़रत ज़हरी बड़ा कोई जो भी जुम और इन ज़बे कुछ जुम दुबा ज़बे कुछ जुम भारत तो नहीं सुन तो हमारे करवाने तो बोला अल्लाह वो तो टोटो हमें ना लो ठीक ना बेटी ए नमाज ए रोज़ा ए हज ए ज़कात से ख्वाला बागदा जाए या तुम बरोला खेर मन करीबन ना हाँ तो फॉर्मूले लाता है वो देखे बने कारण की ईमान मुर्खंडे आन नबी होना इमाम हुसैन इज़िदियोले मनो गुजिदे की नबी मोरा इमाम हुसैन के सत्य शांत लोग जिधर होना सुविधे और आन नबी बिहत्तो मोजेसा आन उम्मत ब्याकुर मुक्ति दिवल्लाई गुनार काफारा बने बल्लाई आन खुज्जे टूरो दूरो नातिराय कुर्बान करी दी उनको शहादत सिर्री इबन इमाम हसन और उनको शहादत ज़हरी इबन नाम इमाम हुसैन अल्लाह तू इन्ने बेहोशे ऐतिहासिक बिरल আত্মর ঘটনা কিল্লে ঘটাইলেন আর খোদায় খোদায় ঘটাই কিয়ামত পর্যন্ত আন নবীরে খুশি করিবেন ভাই আন নবীর উম্মত 61 হিজরির 10ই মুহররম 3 দিন পর্যন্ত উয়াস 22000 সৈনিক 72 জন অথবা 82 জন বুড়ো বুড়ো দুধের বাচ্চা নাসুম ফল ছোট ছোট নাবালেক ফল মাই ফল শুধু একমাত্র একজন তাইরু ইবন নাম সাইরুল আবেদিন নবীর বংশ বিস্তার লাই নবীর মাই ফরমে চকিদারি করি আসল পথ মদিনা পর্যন্ত পৌঁছাবেন লাই এই তিন ঘটনা হয়ে যাওয়ার পরও আর নবী আতেল হুসাইন সাহাবা সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ ওই কোন শিক্ষা করতে কারবার আল্লাহ কিনলে একটু যদি বহুত ঘটনা তো একটা জানিয়ে নি আন্দামা ये मन्ने बिल्लाई तारा होने वाला है दोस्त सलातुलिया सलातुलिया रसूलुल्लाह हुसैन फरमा ऐसा दियों से अदा करो पुर जलाल सजदे हुसैन फरमा ऐसा दियों से अदा करो पुर जलाल सजदे तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं
नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चुड़ी के नीचे डला है लेकिन किसी से कोई गिला नहीं है कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ মার কানা বড় করে হন না বন্ধুরা আমার ইমাম হুসাইন ইয়াজিদ যখন ডিক্লেরেশন দিল 10 তারিখ 61 হিজরির শুক্রবার মুহররমের তারিখ যখন এসে গেল পূর্বিন ইয়াহিকে ইমাম আলী মক্কাম হুসাইন চিৎকার দিয়ে বললেন হুর হুর 1000 সৈনিকের কমান্ডার আমার কদমে কেন চলে আসে খোদার কসম এই নবীজাদা আমার চোখ দিয়ে দেখতে লাগলাম জান্নাত আপনার উপর থেকে রহমতের বর্ষণে দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি একজন সাহাবীর ছেলে এতদিন দুনিয়ার মোহের মধ্যে পড়ে গেলাম আপনার কদমে এসেছি আগে আপনি আমাকে ক্ষমা করলেন কিনা উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার প্রশ্ন করলেন হুজুর নিশ্চিত আমি শাহাদাতের চ্যাম্পিয়ন করব মরলে হাতির মতন মরবো কুকুর শিকারের মতন মরতে রাজি না 1000 সৈনিকের কমান্ডারি দাওয়া ছেড়ে স্বর্ণ চাঁদি রূপাইরা মনে মুক্তার ঘাটুরি থলে ছেড়ে আপনার কদমে চলে আসলাম কারণ আমি দেখতে পাচ্ছি আপনি ঔলাদে মুস্তাফা আমার বাবার দিকে যখন রুজু হলাম বারবার আমার বাবার চেহারা আমার সামনে আসতে লাগলো এই পূর্বিন ইয়াহি কি করতে লাগলে তুমি দুনিয়ার লাঞ্ছার শিকার হয়ে ঔলাদে রাসূলের উপর তলোয়ার চালাইতে লাগলে নাউজুবিল্লাহ বলবেন না আমি বারবার বরদাস্ত করতে না পেরে আপনার নূরানি কদমের মধ্যে চলে আসলাম আপনি আমাকে ক্ষমা করে দেন আর আপনার জন্য রূহটা কবজ করতে যান কুরবানি করতে এসেছি হযরত ইমাম আলী মক্কাম হুসাইনের মামলায় যখনই দাঁড়িয়ে গেলেন ইয়েজিদিরা খুব তাজ্জব হয়ে গেলেন কিরে এত বড় জাগরাল একদম চুতাল এতগুলো 22,000 সৈনিককে ত্যাগ করে মাত্র 72 জন 82 জনের পাশে কেন অনেকে ঘাবড়িয়ে গেলেন বলে যে খবরদার এই ইয়েজিদিরা 5 লক্ষ হলো তোরা নাফরমান তোরা বেদিনের দরে চলে গেলি জাহান্নামী হয়ে গেলি আমি জান্নাতের যিনি বন্টনকারী কাসেম নবী মুস্তাফা আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওই নবীর কদমের দুই পাশে বসে হাসনাইনে কারিমাইন আবে কাউসারের পানি বন্টন করবে ওই হুসাইনের কদমে আমি আজকে জান কুরবানি দিতে যাচ্ছি আমার নবী আমাকে গ্রহণ করে কিনা জানি না যে উম্মতের রাসূল যে রাসূল পাক সাহেবের আওলাদ ইমামে হোসেনকে গালে চুমু দিলেন বুকে চুমু দিলেন কাঁধের উপর চড়াইলেন একজন জাহান্নামীকে নবী কাঁধের উপর নিতেন না আমাদের রাসূল তাদেরকে স্বীকার করে দিলেন এই ইয়েজিদিরা তোমরা তোমাদের দলে থাকো আমি হুসাইনি মুসলমান হয়ে গেলাম নারে তাকবীর নারে সালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ये नारा हुर का था जिस वक्त फौज़े शाम से निकला ये नारा हुर का था जिस वक्त फौज़े शाम से निकला कि देखो यूं निकलते हैं कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले सुभान अल्लाह सुबह कारवी रहमतुल्लाह এই জন্য দিল আল্লাহু আকবার अल्लाह 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 कि देखो यूं निकलते हैं ये जिधर जहन्नमी कि जहन्नम से खुदा वाले ये जिधर जहन्नमी এখনো আছে আগো ছিল কিয়ামত পর্যন্ত থাকবে আহলে সুন্নাতুল জামাত তোমরা তো হুসাইনি জান্নাত তোমাদের একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হায় 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 দেখুন বাবারা এখানে একটা
একটা রহস্য বের করতে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? পুকারে पुकारे अब्बास ऐसा कीना पैना पै पानी लाओ गाए सकीना कटे हैं बाजू सीधा है सीना कटे हैं बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है कुछ आवाज दे बोलूं ना सुभान एक गुट पानिर জন্য হযরত আব্বাসের ডান হাত তারপরে বাম হাত তারপরে গালের সাথে জিহ্বা দিয়ে দাঁত দিয়ে কলসিকে ধরে রাখলেন কলসি ভেঙে ফেললেন পানি পড়ে গেল নিজে সাতটা জুদা করে দিলেন সাথে ইমামে হুসাইন চিৎকার দিয়ে ইনাম দিলেন এখন যোহরের সময় ইয়াজিদ বলে যে ফজরের নামাজ চলে যাচ্ছে সূর্য উদয় হয়ে যাচ্ছে আসুন আপনি খলিফা হিসেবে নামাজ পড়াই দেন ইয়াজিদ বলে যে না না আমি এখনো নাফা দেখনা মেয়ে নিয়ে রাতভর রংমশ করেছি আমার হাতের মধ্যে শরাবের পেয়ালা ছিল আমি গোসল গাসল করে পবিত্র হয়ে আসলে তখন নামাজ ইমাম হুসাইন এলান করে দেন আমার নানার ইসলামের মধ্যে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে ইয়াজিদ বলে দেন নির্দিষ্ট সময়ে নামাজ না পড়লো কজা করলো কোনো সমস্যা আল্লাহ গফুর ফতর দেন আল্লাহ গফুর আল্লাহ গফফার আল্লাহ রহমানুর রহিম কত পাপীকে সাফ করে দিচ্ছে সুতরাং নামাজ আমি আদা করব পবিত্র হয়ে ইমাম হুসাইন বলে কারবালার জমিন হবে রক্তাক্ত ময়দান হবে একটা মাটির ঢিলাও পাওয়া যাবে না ওই মুহূর্তে সীমার দাঁড়াও ইবনে সাদ দাঁড়াও আমি 2 রাকাত নামাজ আদায় করব কিরে হোসেন কেন আমি এমন একজন বাবা এমন একজন মার ছেলে যাদের জীবনের মধ্যে তাহাজ্জুদের নামাজও কজা হয়নি আজকে মসজিদ খেতেন না যত টাইম নামাজ পড়বে ইমাম হোসেন মসজিদ দাঁড়াবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেনালু ইমাম হোসেন যদি ইয়ে নইতো এই যে ইসলাম না রাখতে সরব নইতো ঠিক না যত টাইম নামাজ পড়বে কি ইমাম হোসেন হতে কারবালার জমিন হইলো উদ্দি তরওয়াত তাইরু ভাই সিজদা তেকুম নামাজ যত সময় আদায় করুন করিও এই যে দিবার দিত না ইমাম হোসেন যদি এর দূরে যেত আর আজ নামাজ পড়েন কথা বলতে নাউজুবিল্লাহ বাস ইয়াত্রা হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে